আমরা সূর্য নমস্কার দিয়ে আমাদের আজকে প্রাণায়াম যোগাসন অর্থাৎ আসন প্রাণায়াম মুদ্রা শুরু করব। সূর্য নমস্কার স্টেপ 1, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 হাতটা চলে যাও। একটু এটা সোজা করে নিন। রেডি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 সূর্য নমস্কারের 12টা স্টেপ আমরা পরপর দেখালাম। যারা অতি জ্ঞানী, যারা খুব ভালো জানো তারা এগুলো দেখো না। যারা শিখতে চাইছো, যারা করতে চাইছো, আমি ঘেরান্ড সংহিতা, শিব সংহিতা, বেদ, উপনিষদ, গীতা ইত্যাদি যতটুকু উদ্ধার করেছি, পাঠ করেছি, গুরুদেবদের দেখানোর পথ দিয়ে করছি। হ্যাঁ, আগের একটা ভিডিওয়ে কোনো একজন শেখানোর উদ্দেশ্যে শিখতে এসেছিল, আমি তাকে জোরাত করে বলবো সত্যি এটা দেখো না, তোমার কোনো ক্ষতি করবে না। যাই হোক, আমরা পরবর্তী আসনে যাচ্ছি। আমরা কিছু স্ট্যান্ডিং পোস্টার করবো। লেট স্টার্ট। আরাধ্যা, আমরা প্রাণায়ামের ব্যাপারটা হোম করতে করতে করছি, লেখাই আছে। হ্যাঁ, যোগ যজন ভজন কীর্তন, এই জন্য আমরা লেট স্টার্ট। আমরা প্রথম তাড়াসন করব। তাড়াসনের জন্য হাত ওপর দিয়ে তুলে নেবো, নিয়ে এভাবে করবো, করে তো এর উপর ভর দিয়ে দাঁড়াবো। যতক্ষণ পারবো দাঁড়াবো। আমরা যদি 1 মিনিট দাঁড়াতে পারি খুব ভালো জিনিস। আরাধ্যা মাঝে মাঝে নামছে, দাঁড়াচ্ছে, ঠিক আছে, ও তো ছোট ছেলে, এভাবেই করতে হয়। হ্যাঁ, কেউই সম্পূর্ণ নয়, আবার কেউই সেই প্রদর্শিত পথ ধরে আগাতে পারে না। অর্থাৎ জানতে, বুঝতে, শিখতে, তবেই পূর্ণ মানুষ হয়। হ্যাঁ, ছাঁচে ফেলে জীবন কোনোদিন যায় না। ব্যাস, তাড়াতাড়ি করলাম। এরপর আমরা করবো বৃক্ষাসন। রেডি? হ্যাঁ হ্যাঁ, দারুণ হচ্ছে। এই আসনগুলো করলে কোনো রোগ যন্ত্রণা, আমি আরামবাগ মেডিকেল কলেজের স্টাফ, তো রেডিওলজি বিভাগে একদিন দেখলাম আমার এক ছাত্রীর বাবা পিছন দিয়ে একদম ঝরঝর করে রক্ত করতে করতে আসছে। তো যাই হোক, ছাত্রী এখানে নেই, ছাত্রী অন্য জায়গায় এক প্রকারের নিজস্ব একটা বাবার পয়সা আছে বলেই একটা অন্যরকম ব্যাপার স্যাপারে আছে। কিন্তু দেখলাম তার নিজের বাড়িতেই রক্ত বেরোচ্ছে, সে নিজের ট্রিটমেন্টটুকুই করতে পারছে না। আমি কিন্তু আমার বাবাকে যোগাসন শিখিয়েছি বা বাবাও করে প্র্যাকটিস, তার এরকম অবস্থা নেই। তো যাই হোক, তো আমরা নিজেদের রোগ, আমাদের যে সংক্রমণ ইত্যাদি অনেকটা নির্মূল করতে পারবো। তারপর তো সরকার আমাদেরকে একটা স্বাস্থ্য পরিষেবা দিচ্ছে। যাই হোক, আমরা এবারে বৃক্ষাসন ভঙ্গ করলাম, করে আমরা এবার করবো উৎকট আসন। উৎকট আসনের জন্য আমরা 1 পা মেপে নেব, নিয়ে এইভাবে দাঁড়ালাম, যেটাকে আমরা চেয়ার বলছি ছোট্টবেলায়। কাঁধের সোজাসুজি হাত দিয়ে বসে পড়বো। ব্যাস, নেক্সট আমরা করবো গরুর আসন। গরুর আসনের জন্য আমরা যে পায়ে ভর দেবো সেই হাত উপরে থাকবে। এ পায়ে ভর দেবো আমরা এখন ডান পায়ে, সেই হাত উপরে। ব্যাস, হয়ে গেল স্ট্যান্ডিং পশ্চার। এবার আমরা সুপাইন, অর্থাৎ আমরা লেট যাও। আর আমাদের হোমের আগুনটা নিভে যাচ্ছে, একটু ঘি দিয়ে দিই। আমাদের প্রাচীন গ্রন্থে লেখা আছে 1 চামচ
ঘি খাওয়ার থেকে যদি আমরা 1 চামচ ঘি পোড়াই, তার বিশেষ করে বর্ষাকালে অনেক সংক্রমণ ব্যাধি, যেগুলোকে বলা হয় মাইক্রোবস, নির্মূল হয়ে যায়। হ্যাঁ, সমস্ত রোগের উৎস জীবাণু। যাই হোক, আমরা এখন করব কি আসন করব? ভুজঙ্গাসন। 10টা করব। 1 2 3 4 5 6 7 8 9 10। ভুজঙ্গাসন ফার্স্ট স্টেপ করলাম। সেকেন্ড স্টেপ, হাত পাল্টে, আচ্ছা তুমি পূর্ণ ভুজঙ্গাসন করো বাচ্চো, পূর্ণ ভুজঙ্গাসন করো। আমি ভুজঙ্গাসনের থার্ড স্টেপ করব। এরপর ভুজঙ্গাসনের ফোর্থ স্টেপ। এরপর আমরা ধনুরাসন করে নেব। ধনুরাসনের জন্য হাত দুটো পায়ের গোড়ালির নিচে পাকড়ে দেবো, ধরে সজোরে চলার চেষ্টা করবো, শ্বাস নিতে নিতে, তারপরে ন্যাচারাল একটা স্বাভাবিক শ্বাস নাভির উপরে ভর দিয়ে। রেডি, স্টার্ট। আরাধ্যা। আমরা ধনুরাসনের পরে উল্টে যাব। উল্টে আমরা কিছু আসন করব। হ্যাঁ, ফার্স্ট উত্থান পদাসন। এবার আমরা অনেকক্ষণ বসে থাকতে পারবো। এটা উত্থান পদাসন, অনেকক্ষণ করে। ব্যাস, নেক্সট আমরা করব চক্রাসন। চক্রাসন সমাপন্তে আমরা করব সেতু বন্ধাসন। স্পাইনাল কর্ডের এইগুলো আসন। স্থির সুখাসনম। পতঞ্জলি বলেছেন, স্থিরভাবে যেভাবে যে অবস্থায় তুমি থাকতে পারো সেটাই হচ্ছে আসন। 84 লক্ষ আসনের কথা বলেছেন দেবাদিদেব মহাদেব। আবার যোগেশ্বর শ্রীকৃষ্ণ অজস্র আসনের কথা বলেছেন, তার মধ্যে 84,000 আসনকে প্রাধান্য দেওয়া হয়। আবার মাত্র 84টি আসন যদি মানব জাতি অভ্যাস করে, কোনোরূপ রোগ সংক্রমণ হয় না। নেক্সট আমরা করব সর্বাঙ্গাসন। হলাসন। নেক্সট আমরা করব বসে কিছু আসন করব। আমরা 10 মিনিট আসন করব, 10 মিনিট প্রাণায়াম করব, আর 10 মিনিট মুদ্রার বা মুদ্রায় কী করবো, 15 মিনিট প্রাণায়াম করব, বলে আধ ঘন্টার একটা ভিডিও করব আমরা। নেক্সট আমরা একটু শীর্ষাসন করে নেব। সর্বাঙ্গাসন করো। কঠিন আসন কোনটা করো? সর্বাঙ্গাসন। শীর্ষাসন এভাবে শীর্ষ পদ্মাসন। যদি না পারি দেওয়ালে ঠেস দিয়েও করা যায়। যারা খুব অতি জ্ঞানী তারা আবার হলো দেয়াল কেন, কোনো প্রয়োজন নেই। আমি যা করব, যেটা স্থির হবো সেটাই আসল।
যতক্ষণ পারা যায় থাকা যেতে পারে। 5 থেকে 10 মিনিট বলে, 1 মিনিট বলে, 20 সেকেন্ড বলে। শীর্ষাসন থেকে ব্যাঘ্রাসনও করা যায়। নেক্সট আমরা আসবো মন্ডুকাসন। এভাবে আমরা যদি বেশ কিছুক্ষণ থাকতে পারি তাহলে প্যানক্রিয়াটাইটিস, গলব্লাডার স্টোন, পিসিওডি যেটাকে বলে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, যেটা মায়েদের বেশি হয়, এসব রোগ থেকে আমরা সম্পূর্ণভাবে সুস্থ হতে পারবো। এই জন্যই বলা হয় যোগা ফর ওয়েলনেস। নেক্সট আমরা করবো অর্ধগুরুমাসন। নেক্সট আমরা করব পূর্ণ ভুজঙ্গাসন তো করেছি। আচ্ছা, আমরা নেক্সট সুপ্ত বজ্রাসন করে নিই একটু। রেডি, স্টার্ট। নেক্সট আমরা পা মিলে দেবো, দিয়ে পঞ্চাসন। ব্যাস, আমরা প্রায় 12 মিনিট আসন করলাম। এবার প্রাণায়াম। প্রাণায়ামের জন্য আমরা সুস্থভাবে বসে নেব, নিয়ে আমরা প্রাণায়াম অভ্যাস শুরু করব। তো প্রাণায়ামের জন্য আমরা একটু স্থির হয়ে বসে গেলাম। প্রথমে আমরা কি করব? ভস্ত্রিকা 10 মিনিট। রেডি, স্টার্ট। শতসহস্র সাধনা, অর্থাৎ আমরা 100 বার, 1000 বার প্র্যাকটিস করব। পতঞ্জলির যোগসূত্রের প্রথম যে উপপাদ্য কি আরাধ্যা বলো তো? অথ যোগানুশাসন। তারপরে বলছে যোগশ্চিত্তবৃত্তি নিরোধ। চিত্তবৃত্তি নিরোধের নামই যোগ। চিত্তের বৃত্তি আমাদের সবাইকে শিখিয়ে দেবো, আবার এমন ভান করব যেন অনেক জানি। এগুলোই নিরোধ করতে বলছে। সমস্ত রোগের উৎস ওটাই, অস্থিরতা, বিচলিত হয়ে যাওয়া। এভাবে আমরা যদি যোগ, আসন, প্রাণায়াম 8 ঘন্টা সেরে নিয়ে কম্পিটিটিভের পড়াশুনো করি, চাকরি ইজি দেখা যাচ্ছে। চাকরি আমার কাছে কম্পিটিটিভ পড়ে অন্তত 100 ছেলে চাকরি পেয়েছে। সবাইকে আমি যোগাসন শিখিয়েছি যে তোরা যোগাসন করে পড়াশুনো করো। যারা এরা করেনি তারাই হয়তো ব্যর্থ হয়েছে। যাই হোক, চলো আমরা এখন
যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মাनं সৃজম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম সংগচ্ছদ্দম সংবদদ্দম সংবমনং সৃজনতাম দেবা ভাগেন যথা পূর্বে সংজ্ঞানানা উপাস্যতে। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং কর্বাবহৈ তেজস্বিনাবদিতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। চলো আমরা এবারে ভস্ত্রিকা করলাম, কপালভাতি করব। কপালভাতি অর্থাৎ শ্বাসবায়ু ধীরে ধীরে ছাড়বে। যারা ইয়াং, যারা নিজেদের একদম 24 বছর সারা জীবন রাখতে চায়, বাবাজি মহারাজ বলে একজন ঋষি মুনি পালক, যে যেভাবেই বলবো, তো সেই বাবাজি মহারাজ চিরজীবন 24। কত বয়স ছিল যেন আরাধ্যতা? 4 কল্প। মানে 1 কল্প 120, 4 কল্প মানে 4 12 48, 480 বছর। আর আমরা এখানে ডাক্তারের ওষুধ খেতে 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 60 80 ব্যাস। কিন্তু একমাত্র যোগ নামক ডাক্তারের মাধ্যমে থাকলে আমরা সমস্ত কিছু জয় করতে পারি। চলো আমরা কপালভাতি করবো। এবার আমরা একটু মিডিয়াম স্প্রে করব। ওম ব্রহ্মণে বাসুদেবায় নমঃ। এবার আমরা একটু দ্রুত লয় করবো। ধীর, মধ্যম, দ্রুত, 3টে লয় আছে।
ব্যাস, এবার আমরা কি করব? অনুলোম বিলোম। অনুলোম বিলোমের অনেক রকমের পশ্চার আছে, যে যেমন পারো করবে। হাতটা এভাবে রাখবো, 5টা আঙুল আমাদের বৃদ্ধাঙ্গুষ্ঠী, তর্জনী, মধ্যমা আঙুল, অনুষ্ঠ। এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুষ্ঠী, অর্থাৎ বিগ থাম। বিগ থাম ফার্স্ট আমরা নাকে দেবো, তারপরে ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার এভাবে বেঁকিয়ে নেব, আর রিং ফিঙ্গার, লিটল ফিঙ্গার স্ট্রেইট এভাবেও করতে পারি। এটা আগের একটা ভিডিওয়ে আমরা পোস্টারটা ভালো দেখিয়েছিলাম, আবার এখন দেখালাম। যারা ফলো করবে তারা ভিডিওগুলো দেখে দেখে প্র্যাকটিস করো, তাহলেই হবে। হাত নাবিও করা যায়। তুমি দেবে একটু? দাও দাও। একটা মন্ত্র বলো, বৈদিক মন্ত্র। সাহানা ভবতু। ওটা সাহানা ভবতু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধিতমস্তু মা বিদ্বিষাবহৈ। শান্তি শান্তি শান্তি। ওম তৎসৎ। ওম শান্তি। অনুলোম বিলোম করো। এবার আমরা সেম বাম হাতে করতে পারি। এই অনুলোম বিলোম প্রাণায়াম করলে 24 প্রকারের কফ রোগ দূরীভূত হয়। 22 রকমের কফ রোগ বলে, তা দূরীভূত হয়। আমরা যদি 5 মিনিট প্রতিদিন দুবেলা প্র্যাকটিস করি, তাহলে আমরা সমস্ত প্রকার বাত, পিত্ত, কফ এই 3টি রোগের মূল কারণ। দেহ পরিশুদ্ধ হলে তবেই মন পরিশুদ্ধ হবে, অর্থাৎ দেহের রোগ মুক্তি মানে মনের রোগ মুক্তি। আমরা এভাবে ধীরে ধীরে, যারা হার্টের রোগী, যাদের স্নায়বিক দৌর্বল্য আছে, তারা ধীরে ধীরে করবে। ব্যাস, আমরা এবারে ভস্ত্রিকা, কপালভাতি অনুলোম বিলোম করলাম। এবারে ব্রাহ্মী, হাত দুটো এভাবে মেলে দেবো, কানের পাতা এভাবে চাপা দেবো। বিগ থাম দিয়ে কানের পাতা চাপা দেবো। রাইট ফিঙ্গার চোখের পাতা, মিডল ফিঙ্গার
নাকের পাতা, রিং ফিঙ্গার, ওষ্ঠ, ঊর্ধ্ব ওষ্ঠ, লিটল ফিঙ্গার, নিম্ন ওষ্ঠ। এবার আস্তে আস্তে আমরা হাতকে জ্ঞান মুদ্রায় নিয়ে আসবো, দুই হাঁটুর উপরে। জ্ঞান মুদ্রায় এসে আমরা ওম চ্যান্টিং করতে থাকবো। এবারে আমরা হাত দুটো বুকের সামনে আনিয়ে আসবো, নমস্কার মুদ্রায় এনে দু হাত ঘর্ষণ করবো, করে তার চাপের স্পর্শ বা সমস্ত শরীর ঠোঁটে হাঁটর পায়ে লাগিয়ে নেব। নিয়ে আমরা ভূমি প্রণাম করবো। ভূমি প্রণাম। ভূমাতৃকার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করব, মা বাবার চরণে প্রণাম নিবেদন করব, সপ্ত মাতা সপ্ত পিতার উদ্দেশ্যে প্রণাম। এবার আমরা হাতের দুই করতল দিয়ে চোখ ঢেকে দেব এবং আস্তে আস্তে চেয়ে দেখার চেষ্টা করব। হাতের আঙুলের ফাঁক দিয়ে পৃথিবীর আলো দেখার চেষ্টা করব। এবার আমরা ধীরে ধীরে গলার কয়েকটি, যাদের থাইরয়েড, যাদের প্রচুর কফাদি রোগ আছে, তারা এগুলো করতে পারে। ফার্স্ট তিন, 5, 11, 31 যতবার খুশি করা যায়। শত সহস্র সাধনা, 100 বার করলে সেটাকে আমাদের যোগের মাধ্যমে ধরাই হয় না কাউন্টিং। 101 বার করলে তখন বলে একবার করেছো। যাই হোক, চলো এবার একবার করি। নেক্সট আমরা জিহ্বাটাকে পক্ষী চঞ্চুর মতো করব।
যাদের মুখে প্রচণ্ড দুর্গন্ধ তারা এটা করতে পারে, এভাবে করবে, দাঁতগুলো চেপে ধরবে। এবার আমরা আজকে একটা মুদ্রা অভ্যাস করব। আসন, প্রাণায়াম, মুদ্রা সমভাবে করলে শরীরে কোনো রোগের প্রকোপ হবে না, শরীর এরকম লিলি করবে না, একদম যেটা বলা যায় ইউনো, যে শরীরের ওয়েট হাইট স্থির করে দিয়েছে। এমন এরকম লিলি করে তারা আবার শেখাতে আসে, তার থেকে আমরা নিজে শেখা ভালো। অভ্যাস, বৈরাগ্য, এই দুটো শব্দের অর্থ বুঝতে হবে। যাই হোক, আমরা খিচুড়ি মুদ্রা করব। সরে এসো একটু আলাদা। খিচুড়ি মুদ্রার মূল বিষয়, জিভটা এরকম ভেতর দিকে নিয়ে যাব। এটা আমরা কীভাবে অভ্যাস করতে পারি সেটুকুই আজকে বলে আমরা শেষ করবো ভিডিওটা। ঠিক আছে, তালব্য মুদ্রা বলে এটা, তালব্য ক্রিয়া, অর্থাৎ জিভটাকে উল্টে তালুতে যতটা ভেতরে পারবো নিয়ে যাবো। ওই জিভটা আমরা ভেতর দিকে নিয়ে গিয়ে এই ত্রিনয়ন যেখানটায় মায়েরা টিপ পড়ে এই পর্যন্ত নিয়ে যেতে পারি, তাহলে আমরা ব্রহ্মজ্ঞানী হয়ে যাব। শিব সংহিতা, ঘৃণ্য সংহিতা, হর্য প্রতিবিকা, প্রণববিতা, এখানে নানান শ্লোকে উল্লেখ আছে। যাই হোক, আমরা চেষ্টা করি। আমরা যদি এরকম প্র্যাকটিস করি, জিভটা ভেতরে যেমন টক খাই আমরা যেরকম সেভাবে করতে পারি, অর্থাৎ ভেতর দিকে নিয়ে যাবো যতটা পারবো, আর বাইরের দিকে ছুড়বো। ব্যাঙের জিহ্বা যেরকম, সেটা যদি করতে পারি, ওটাকেই বলা হয় খিচুড়ি। খ মানে আকাশ, চড়ি মানে চড়ে যে, অর্থাৎ পাখি যেরকম হালকা বোধ করে, আমরা ছোট থেকে আস্তে আস্তে যত বড় হই তত পেটের আকৃতি একদম কার্টুন হয়ে যায়, আবার কেউ আবার লিল্লির করে, অর্থাৎ ব্যালেন্স নয়, ইমব্যালেন্স। হ্যাঁ, অ্যাকশান, অ্যান্টি অ্যাকশান, রিয়াকশান, এগুলো খুব বাজে জিনিস। নিজেকে আরও অভ্যাস করতে হবে। হ্যাঁ, আমরা সেই আশা রেখে ভিডিও শেষ করি। আরাধ্যা বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি, জয়, ভারত মাতা কি, জয়, ভারত মাতা কি। জয়। নমস্কার সবাইকে।